রাস্তার পাশে পানীয় জলের কলের সামনে জমে নিকাশি নালার নোংরা জল, ফলে কলের জল পান করতে সমস্যায় পুর নাগরিকরা। একাধিকবার পুরসভাতে জানিয়ে সমস্যার সমাধান হয়নি। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা। ধূপগুড়ি পুরসভার 3 এবং 4 নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকার একটি স্ট্যান্ড পোস্ট কলের সামনে নিকাশি নালার জল জমে রয়েছে। দীর্ঘদিন ধরে নিকাশি নালা পরিষ্কার হয়নি, যার ফলে নিকাশি নালার জল কলের সামনে দিয়ে বইছে। নিকাশি নালার জল এভাবে জমে থাকার ফলে একাধিক পরিবার পানীয় জল পান থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার বাসিন্দা অপূর্ব বসাক বলেন, নালা জল জমেছে, এলাকার লোক বলে জল খেতে পাচ্ছে না। মানে কি সমস্যা? এটা সমস্যা বলতে এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই সমস্যা মানে বিভিন্ন এই বাড়ির ড্রেনগুলো এই ড্রেনের সঙ্গে লাগানো, তার ফলে আপনার ওই জলগুলো ঠিকমতো নিকাশি ব্যবস্থা তো নেই পৌরসভা বলে উন্নয়ন করতে, সেই উন্নয়নের মাটি দিয়ে ড্রেন ভর্তি। তারপরে হচ্ছে বাড়ি বাড়ি যে পানীয় জলের যে ব্যবস্থাটা ছিল, বিশেষ করে আমার বাড়িতেও যদি যান আমি আপনাকে দেখাতে পারি, উন্নয়নের নামে যে জলগুলো পরিষেবা করা হয়, পরিষেবা দেওয়া হয়েছে, বলছে উন্নয়ন হচ্ছে। উন্নয়নে তো আমরা জল পাচ্ছি না, হাওয়া পাচ্ছি। মানে উন্নয়নের হাওয়া পাইপ দিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি উন্নয়নের হাওয়া যাচ্ছে। আর লাইটের পোস্টে লাইট জ্বলে না, তার মানে উন্নয়নের অন্ধকারে আছি আমরা। এই যে এখানে একটা কল, যে কলের সামনে দেখা যাচ্ছে নিকাশি নালার জল উপরে পড়ছে, মানে এই কলের জল কি কেউ খায় না? এই কলের জল এটা কি প্রাণযোগ্য জল? এই পরিবেশ কি হচ্ছে, মনে হচ্ছে এই জল খাওয়া যায়? আপনাদের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে এই যে মানে প্রশাসকের কানে এই জলটা না ঢোকানো উচিত, তাহলে ওরা বুঝতে পারবে যে এই পরিষেবা, পৌর পরিষেবা। আমরা পৌরসভায় যখন একটা কোনো কাজের জন্য যাই, প্রথমে বাড়ির ট্যাক্সের কাগজটা দেখাতে হয়। বাড়ির ট্যাক্সের কাগজটা না দেখালে পরে আমাদের কোনো রকম কোনো পৌর পরিষেবা দেওয়া হয় না। আমরা পৌরসভায় বাস করি, অথচ পৌর পরিষেবা বলে যে ন্যূনতম যে পরিষেবা আমরা কিচ্ছু পাই না। কোন এলাকা এটা? এটা 4 নম্বর 3 নম্বর ওয়ার্ড, ওই পাশেরটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই রাস্তাটা হচ্ছে বর্ডার 3-4-এর। আমরা যে এইখানে যে 3-4-এর মানে মানুষরা যে বসবাস করছি, সেটা হচ্ছে পুরোপুরি আমরা বঞ্চিত পৌর পরিষেবা থেকে। কি নাম আপনার? আমার নাম অপূর্ব বসাক। আরেক বাসিন্দা গোপাল সাহা বলেন, একটা এই যে কল রয়েছে, সেই কলের জল কি কেউ খায় না? খেতে পাচ্ছে না এখানে, মানে কি কারণে? ট্রেনটাই তো জাম আছে মনে হচ্ছে, মানে ড্রেনের কোনো কাজ করছে না এখানে। মানে ড্রেনের জল কি কলের সামনে জমে থাকছে? এখানটা প্রচুর কালো জল আছে, এখানে যাচ্ছে না, জল খাচ্ছে না। মানে এই জল কেউ খাচ্ছে না? না না, এই জল কেউ খাচ্ছে না। কতদিন থেকে এই সমস্যা? 10-15 দিন হয়ে গেল এরকম। মানে পৌরসভা কোনো নজর দেয় না? না, নজর দেয়নি। কি চাচ্ছেন আপনারা? এটা পরিষ্কার দরকার, মানে জলটাও তো দরকার। জলটা তো মানুষের তো পানীয় জল তো খাবে এখান থেকে, কেউ জল খেতে পাচ্ছে না। একটু গরম তো পড়ছে, জলের তো চাহিদা রয়েছে। এখন কিন্তু এই জল কেউ খেতে পাচ্ছে না, যেতে পারছে না তো, নোংরা তো। এই জল এইখান থেকে এখানে যাচ্ছে, আবার উপর দিয়ে মানুষ পাড়িয়ে যাচ্ছে, জল নোংরা জল। কি নাম আপনার? গোপাল। জানা যায় কলের একটু পাশে পাইপ ফেটে জল বের হয়, সেই জলও অনেকে পান করছে। পাশাপাশি রাস্তার একাধিক লাইট নষ্ট হয়েছে। সন্ধ্যার পর এলাকা অন্ধকারে ঢেকে থাকছে। সকলেই চাইছে পুরসভা দ্রুত সমস্যার সমাধান করুক। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।